বসে বলছে ওটা কি, জানলার কাজটা দিয়ে ওটা কি, ও শুধু বলেছে। আমি তো কি, পুরো উল্টো হাত, মানে ছাদের থেকে নেমে এলে যেমন উল্টো হাত থাকে ওরম হামা দিয়ে, ওরম হাতের পুরো, আর হাতগুলো দিয়ে রসের মতন কেমন গড়াচ্ছে। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের মিস্টিক নাইটসের এপিসোড নম্বর 16-এ। আর এইটা কিন্তু আমাদের 500 সাবস্ক্রাইবার স্পেশাল এপিসোডও হতে চলেছে, যেখানে আমি আমার মাকে এখানে ডেকেছি। আর এটা একটা ছোট্ট এপিসোড হতে চলেছে আমাদের জীবনের ঘুরতে গিয়ে কিছু ঘটনা নিয়ে। তো আশা করি আপনারা পুরোপুরি শুনবেন। আর আপনাদের যদি কোনো ঘটনা থাকে আপনারা কিন্তু একদমই শেয়ার করতে ভুলবেন না, কারণ যদি আপনারা চান আমাদের সাথে এই স্টুডিওতে বসে পডকাস্ট করার ইচ্ছে আপনাদের থাকে, বা আপনারা আপনাদের ঘটনাটা শেয়ার করতে চান যেটা আমাদের থ্রু আপনি শুনবেন বা আপনি চান লোকেদের কাছে পৌঁছক, তো আপনারা কিন্তু শেয়ার করতে পারেন। আপনাদের স্ক্রিনের উপরে এখানে নাম্বার চলে আসবে, হোয়াটসঅ্যাপ করুন। আর ডেসক্রিপশনেও আমি হোয়াটসঅ্যাপের নাম্বারটি দিয়ে রাখবো, তো আপনারা আপনাদের যে ঘটনা সেটা আমাদেরকে পাঠাতে পারেন। আর তার সাথেই আপনারা অনেকেই এই পুরো পডকাস্টটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। 90-এর থেকেও বেশি শতাংশ মানুষ যারা রেগুলারলি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি। তো আপনাদেরকে আমি এটুকুনি বলবো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিকে অলে প্রেস করে দিন। পডকাস্টের শুরুতেও করে দিতে পারেন। যদি শেষে গিয়ে আপনাদের ভালো না লাগে তাহলে আপনি আরও একটা দুটো পডকাস্ট চেক আউট করে তারপরে আপনি ডিসিশন নেবেন যে আপনি কি সাবস্ক্রাইব করে রাখবেন নাকি আনসাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কিছু ফিডব্যাক দেওয়া থাকে, কমেন্ট সেকশন খোলা আছে, আপনারা কিন্তু আপনাদের ফিডব্যাক দিতে পারেন। তো একদমই সময় নষ্ট না করে চলুন আমাদের এপিসোডে যাই। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের মিস্টিক নাইটসের এপিসোড নাম্বার 16-এ। এটা হচ্ছে 500 সাবস্ক্রাইবার স্পেশাল এপিসোড। আর আমার সাথে চলে এসছে আমার নিজেরই মা, মাধবী রায়। তো কেমন আছো? তোমাকে তো আমি এক্সট্রা করে জিজ্ঞেস করবো না, কারণ আমরা একসাথেই থাকি। বাট কেমন লাগছে বলো 500 সাবস্ক্রাইবার আমাদের? খুব ভালো লাগছে, আমি চাই আরও বাড়ুক সাবস্ক্রাইবার। তুমি তো দেখছোই পডকাস্ট সব কিছু। আমি তো দেখি একদমই। আর সেই একটা জিনিস কিন্তু মানতেই হবে যে আমরা যে সাবস্ক্রাইবার মানে বা পুরো এই পডকাস্টটি যে শুরু করেছি, কোথাও না কোথাও কিছু না কিছু কারণ তো থাকে যে এগুলোর প্রতি ইন্টারেস্ট আসার। তো ইন্টারেস্ট আসাটা হয়তো ওই সময় বুঝতে পারিনি, ওই বয়সে যখন আমরা ঘুরতে গেছিলাম, যে আমাদের সাথে কি হচ্ছে। অনেক দিন বাদে যখন আমি ভাবলাম যে হ্যাঁ, আমাদের সাথেও এত কিছু হয়েছে, তো হতে পারে যে অরিজিনালি এরকম অনেক কিছু রয়েছে যেটা আমরা দেখতে পাই না। তো সেই রকমই কিছু ঘটনা আমাদের ঘুরতে গিয়ে ঘটেছিল 2016-17 বোধ হয়। 16। একদমই 16-তে। আর সেই ঘটনাগুলোই আজকে আমরা শেয়ার করব। তো তুমি শুরু করো। আমরা তো জানিসই দার্জিলিং গেছিলাম একবার, তখন তো তুই ছোট ছিল অনেকটাই। তারপরে যখন সেকেন্ড বার 2016-তে গেলাম, তখন তো আমরা, তোর মাসিরা, অফিস স্টাফ 3-4 জন এরকম মিলে আমরা দার্জিলিং, সিকিম, তারপর হচ্ছে ওটার নাম কি, রুমটেক, ওয়াটারফল রুমটেক, ওটা এক্সট্রা করে যোগ হয়েছিল যে ওটা আমরা ঘুরতে যাব। এবার আমরা তো এখান থেকে রওনা দিলাম। রওনা দিয়ে আমরা যখন ওখানে পৌঁছালাম, পৌঁছে যখন আমরা রুমটেকে যাব, আমাদের ধারণা ছিল না, আমাদের ছিল যে এরকম গাড়ি করে যাচ্ছি, ট্রেন থেকে নেমে একটা জায়গায় নামিয়ে দেবো ওরমভাবে। কিন্তু যখন আমাদের গাড়ি করে গেলাম একটা মানে হাই রোডের ওপর, ওখানে আমাদের গাড়িওয়ালা বললো যে আর এখান থেকে যাবে না, আপনারা এখানে নামুন, এখানে যে ট্যাক্সি স্ট্যান্ডগুলো আছে একটা মাঠের মতন, ওখান থেকে উঠে আপনাদের ওই গ্রাম টাইপের আর কি, গ্রামে ওখানে পৌঁছাতে হবে, এগুলো করেই যেতে হয়। তো আমরা সবাই যা লাগেজ টাগেজ নামিয়ে ওখান থেকে ওই বুক করে আমরা যাচ্ছি। যখন যাচ্ছি তখন দেখছি যে অল্প কিছু কিছু ঘর, কিন্তু ফাঁকা এরিয়াটা এরকম। তো যেতে যেতে আমরা একটা মানে রুমটেক যে পাহাড়টা, তার ওপর গেলাম। গিয়ে যখন আমাদের ওখানে নামিয়ে দিয়ে আসলো, কোনো জনপ্রাণী নেই, আর চারিদিক পুরো ফাঁকা। মানে এখান থেকে একটা পাহাড় মনে হচ্ছে যেন দূরে আরেকটা পাহাড়। হ্যাঁ, আমরা কোথায়, ওখানে দাঁড়িয়ে আছি, আমরা কোথায় যাব? তখন কেয়ারটেকারকে ফোন করা হলো, বললো আপনারা দাঁড়ান, আমরা আসছি। তারপর ওরা এলো, ওরা আসছি দেখছে, মানে খাট থেকে যেমন ওঠে না ওরকম উঠে আসছে। তা আমরা ভাবছি কী করে নামবো, এই লাগেজ ফাগেজ নিয়ে যা কোনো রকম যাওয়া হলো। যেতে গিয়ে একটা ওয়াটারফল, মানে ওরকম ওয়াটারফলের জল পড়ছে, ঝর্ণা। কলেজটা খুবই সুন্দর, মানে 3-4টে পাশাপাশি সব ফুলের গোলাপের বাগান টাগান, খুব মনোরম দৃশ্য। তাই সেদিন আমরা সবাই মোটামুটি 2:30 এরকম বেজে গেছিলো। আমরা সেদিন সবাই একটা করলাম যে আমরা ডিসিশান নিলাম যে আমরা কেউ আজকে বেরোবো না। আমরা ওখানে খাওয়া দাওয়া, তুই তো জানিসই, খাওয়া দাওয়া করে ওখানে রেস্ট নিয়ে পরের দিন আমরা ভোর ভোর বেরোবো। তা ওখানে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল। হয়ে যাওয়ার পর তুই তো জানিস, তুই বেরোলি ওয়াটারফলে ওই নিচটায় ঘুরতে, খাদে।
তোর পায়ে জোক না কি একটা ধরলো প্রথমেই স্টার্টিং, নুন টুন দিয়ে ওটা ছাড়ানো হলো। যেই সন্ধ্যাটা হলো, পাশের মানে আমাদের তো এরকম 3টে, পাশের ঘরটা থেকে আওয়াজ আছে চেঁচামেচি, ওই ট্যারান্টুলা টাইপ যে মাকড়সাগুলো বেরায় ওই নিয়ে ওই একটা চিৎকার হলো, বিভৎস এইসব হয়ে সেদিনটা কোনো রকম খাওয়া দাওয়া করে আমরা শুলাম যে ভোরবেলা বেরোবো বলে। পরের দিন হলো গল্প। পরের দিন যখন আমরা সকালবেলা ভোর বেরিয়ে গেলাম সাইট সিন করতে, ঘুরে টুরে যখন আমরা ফিরবো তখন একটু ঝড় মতন হয়েছিল আর কি। যখন আমরা 3:30-4টে নাগাদ ওখান থেকে রওনা দিয়ে যখন আমরা রুম টেক ওয়াটারফলে আসবো, 5টা-5:30 বেজে গেছে। এসে দেখছি লোডশেডিং। ঠিক আছে, তখন ওখানে জিজ্ঞাসা করা হলো, বললে চলে আসবে, কারেন্ট চলে আসবে, বৃষ্টি হয়েছে চলে আসবে। এই করতে 6টা 6:30 আর তো কারেন্ট আসছে না। সবাই মিলে গল্প করছিল। এবার সবাই বললো কালকে তো আবার ট্রেন ধরার ব্যাপার আছে, যে যার তাহলে তাড়াতাড়ি খেয়ে দে শুয়ে পড়ে। এই গল্প করতে হতে এবার আস্তে আস্তে যার রুমে যাবে বলে এরকম একটা। আর এত সুন্দর আমাদের ড্রয়িং রুমটা সাজানো ছিল অ্যান্টিক জিনিস দিয়ে, সোফা টোফা দিয়ে, কাচের জানলা, খুবই সুন্দর। ওই মেন জায়গাটাই আমরা ছিলাম, মানে আমাদের ফ্যামিলিটা। আর অন্যরা তো অন্য জায়গায়, তোর বাবারা তো সে। এবার ওরকম হলো। কিছুক্ষণ পর যখন নাকি 9টা 9:30 বাজে, যে যার রুমে চলে গেছে, তখন বিভৎস কুকুরের, মানে মনে হচ্ছে যেন কুকুরগুলো আমাদের দিকে আসছে, আর কত লোকের পায়ের শব্দ, মানে দৌড়ে আমাদের দিকে আসছে। আমরা তো ভাবছি এখানে তো কোনো জনবসতিই নেই, চারিদিকে পাহাড়, আমাদের পরে দৌড়াবে কি? তা ওরাও শুনেছে, এটা পাশের ঘর দিয়ে সবাই শুনেছে যে মানুষের আওয়াজ বেরিয়ে গেল। তো অনেকক্ষণ এটা হতে তারপরে অনেকক্ষণ পর স্টপ, থেমে গেল। কুকুরের আওয়াজে থেমে গেল, মানুষের আওয়াজে তো। তখন ফিস করে কথা বলে না লোকে, মানে 2-4জন মিলে এরকম কথা বলছে ওরকম। তখনও আমরা ভাবছি কী হলো, এখানে তো কেউ থাকে না। আর আমাদের রুমটার নিচে, মানে গ্রাউন্ড ফ্লোর একদম নিচে, ওখানে কেয়ারটেকার, মানে যে ওই কটেজের মালিক, তাদেরও রুম, তাদের একটা সিঁড়ি ছিল, মানে ভেতর দিয়ে আমাদের ওখানে আসতে পারবে, মেন গেটটা বন্ধ করে। তো তাদের তো আর ডেকে ওরম করা যায় না। এবার যে যার রুমে চলে গেছে। তোর বাবাও পাশের রুমে গেছে গিয়ে, আমরা তুই আমি আর বোন একসাথে থাকবো বলে। হঠাৎ মানে সোফাটার মধ্যে আমরা বসা, তুই গেলি গিয়ে রুমে মোবাইলটা নিয়ে, বোন ঘুরে বসে বলছে ওটা কি, জানলার কাজটা দিয়ে ওটা কি? ও শুধু বলেছে, আমি তো কি বলে, আমি অন্যদের বলে যাই আর কি ভ্যাট বলে তোকে ডেকেছি, তুই এসছিস। এসে যখন বলি মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে কাচের দিকে, তুই তো ওটা ধরে বললি এটা কি পড়ছে, পুরো উল্টো হাত, মানে ছাদের থেকে নেমে এলে যেমন উল্টো হাত থাকে ওরম হামা দিয়ে, ওরম হাতের পুরো, আর হাতগুলো দিয়ে রসাইয়ের মতন কেমন গড়াচ্ছে। এই দেখে তো বোন তো ভয়ে চিৎকার চেঁচামেচি হলো। ওরা কিন্তু উঠছে না, ওরা শুনছে কিন্তু উঠে আসেনি, মানে ওরা তো বাবা ওরা চলে এলো পাশের ওখান থেকে। সেদিন ঠিক করা হলো কেউ আর যাবে না রুমে। ওই যে আমাদের ড্রয়িং সে রুমটা যেটা ছিল সোফা টোফা দিয়ে সাজানো, ওখানেই সব সোফা টোফা কালেক্ট করে সব ওখানে শোয়া হলো। সেদিন তো রাতটা কি যে গেছে, কারেন্ট নেই, ওই অবস্থা। পরের দিন সকালবেলা আমরা যখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো আর কি, তখন ওনার যে ওখানে একটা নিয়ম আছে, মানে যারা নাকি ফিরে যায় বাড়িতে তাদের একটা উত্তরীয় দেয়, সবাইকে একটা করে উত্তরীয় দেয়। তো ওরকম করে সবাইকে দিতে এবার আমার সামনে যে এসছে, আমি বললাম কি এরকম কালকে এই ব্যাপার ঘটনা ঘটেছে, কিছু বলছে না। কিছুক্ষণ পর যে মালিক মহিলা, মানে ওয়াইফ, ওনার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই থাকতো, উনি বলছে যাক এখানে সব কিছুই আপনারা দেখে নিলেন, বৃষ্টি। ও তার আগের দিন যেদিন আমরা ঢুকি তোকে জোকেই করলো, সেদিন আবার একটা সাপ দেখেছি ওখানেই। বলছে যাক এখানে সবই দেখে নিলেন, বৃষ্টিও দেখলেন, তারপর অনেক কিছুই দেখলেন, কিন্তু ওরা বললো না, মানে ওই ঘটনাটাও শুনলো, অনেক কিছুই দেখলেন ওরা, মানে স্পষ্ট করে বললো না যে মানে ওখানে কোনো ঘটনা আছে বা কি। বলছে আবার আসবেন এই বললো। তারপরে আমরা ওখান থেকে বেরোলো। ওই একটা যে মানে ওটা আমি বলছি ঠিকই, কিন্তু ওই মুহূর্তে যে কি হয়েছিল ওইখানে, মানে যে থাকবে সে বুঝতে পারবে মানে কি ঘটনাটা। ওই যখন ওই ছাপগুলো দেখে আমাদের মানে সবার একটা মানে ভয়ে, মানে রাত্রিটা যে কিভাবে থেকেছি। তো এবার ওই সময় তো আমিও ছিলাম। হ্যাঁ, তো এবার কিছু সিচুয়েশন ওখানে এরকম হয়েছিল যে আমরা যখন নিচে যাই, আই থিঙ্ক আমার বোন গেছিলো কিনা আমাদের সাথে, আমার মনে নেই, ওইখানে একটা ছোট
ওয়াটারফলের যে জলটা সেটা বয়ে আসছিল আর কি, একদম ছোট, মানে ধারাটা খুব একটা বড় না, যেখানে বললো আমাকে চোখে কামড়েছিল। আশপাশটা পুরোপুরি ফাঁকা, মানে এমনও নয় যে অনেক জনবসতি, যেরকম বললো ফাঁকা, মানে একদমই ফাঁকা, জঙ্গল ওই জায়গাটা মেনলি। তো জঙ্গল, প্রথমে তো রাস্তা থেকে হাফ জঙ্গল, জঙ্গল পার করে ওয়াটারফল পার করে গিয়ে আরেকটু জঙ্গলের পরে গিয়ে ওই কটেজটা। আর কটেজের মধ্যে যে সিনারিওটা, যে হাতটা আমরা দেখেছিলাম মেনলি, ওই হাতটা একটা এমন জায়গাতে ছিল যেখানে ওই সময় দেখে আমি আর কি অবশ্যই মারি, কারণ এমনিতেও বয়স কমও ছিল, আর তখন আমি ভাবছিলাম বোনকে ভয় দেখাচ্ছি। বোনকে ভয় দেখাচ্ছিলাম আমি। কিন্তু তারপরে যখন আমি ভাবলাম যে হ্যাঁ, তখন আমার নিজেরও ভয় লাগলো। আর শেষে যেরকম বললো যে আমরা ড্রয়িং রুমে বসেছিলাম, কিন্তু যে কেয়ারটেকারটা ছিল মেনলি, তো তুমি কেয়ারটেকারটাকে তো ভুলেই গেলে আর কি, মেন যে মাঝখান থেকে বেরিয়ে আসতো, যেরকম বললো যে একটা রাস্তা ছিল, কিন্তু ওনার চলাফেরার কোনো আওয়াজ পাওয়া যেত না। না, উনি কেমনভাবে একটা জানি চলে আসতো, কেমন মুখটাও মানে এতটাই গম্ভীর, বা আমি কি বলবো জানি না, খুবই সাসপিশিয়াস। আর দুটো মানে এমন জায়গাটাতে কথা পথটা, হ্যাঁ, উনি হট করে এমন ভাবে বেরোতো যে মানে কোথা থেকে হ্যাঁ নিতে পারবে না ব্যাপারটা, মানে ওরম ভাবে বেরিয়ে গেল এটা কেমন ভাবে, আর কেমন একটা থমথমে মুখটা, মানে কেমন জানি একটা ভাব। আর যদি আপনারা যেতে চান যে কোন জায়গাটার আমরা কথা বলছি, এটা সেই 2016 কথা, তো এখন হয়তো আরেকটু আপডেট হয়েও যেতে 25 পারে, সাল। গ্যাংটকের একদম পাশের পাহাড়টাই হচ্ছে রুমটেক। তো যদি আপনারা যেতে চান, আপনারা ঘুরতে যেতেই পারেন, খুবই ভালো জায়গা। মানে ওই সময় কারোর অতটা ভালো লাগেনি, কিন্তু আমার ভালো লেগেছে, কেন জানি না, হয়তো এই কারণেই যে আমার এইসব জিনিসপত্র বা শান্ত পরিবেশ বেশি ভালো লাগে। কিন্তু না, আমাদের ভয় লেগেছে, আমরা শান্ত পরিবেশটা খুব একটা শান্ত ওখানে ছিল না। তো যেরকম আপনারা বুঝতেই পারছেন, মা ফার্স্ট টাইমের জন্য ক্যামেরার সামনে এসেছিল, তো মা অনেক কিছুই ওই ঘটনাতে কিন্তু শেয়ার করতে ভুলে গেছে, বা আমি বলতে পারি হয়তো ফ্লোতে আর বলতে পারেনি। তো ওই যে মেনলি ঘটনাটা, ওই ঘটনার মধ্যে কিন্তু আরও অনেক কিছু এমন ছিল যেগুলো হয়তো ওটা নর্মাল নয়। প্রথমে যেরকম বললো যে হ্যাঁ কারেন্ট ছিল না, বৃষ্টি হচ্ছিল, এই সব কিছু তো হয়েছে। প্রত্যেক দিন সন্ধেবেলা কারেন্ট চলে যাবে, যেটা আমার মনে হয় ঠিক আছে, মানে পাহাড়ি অঞ্চল, ওখানে খুব একটা বেশি ইলেকট্রিসিটি বা লোক নেই, জনবসতি অনেক কম, তো তার জন্য হয়তো রাত্রিবেলা একটা পার্টিকুলার টাইমে কারেন্ট চলে যেত, আর সেটা কিন্তু রাত্রি 10টা থেকে 10:30টার মধ্যেই হতো। এইবার ঘটনাটিতে যে মেন সিচুয়েশন হয়, দেখো হাতের যে ছাপটা সেটা তো দেখা গেছিলই, কিন্তু হাতের ছাপের জাস্ট আগে একবার কাচের মধ্যে একটা টোকা মারে। তারপরে বোন বুঝতে পারে যে কেউ একটা টোকা মেরেছে, তো সবার প্রথমে আমাকেই ডাকে, আমি যাই, গিয়ে দেখি ওই সিচুয়েশনটাতে মানে কীরকম কী হয়েছে। তো দেখার পরে আমি একটা ছবি তুলেছিলাম। ফোন এখন চেঞ্জ হয়ে গেছে, তারপরে 2016 পরে বোধহয় আমি 5খানা বোধহয় ফোন চেঞ্জ করে ফেলেছি। ছবিটা এখন আসে কি নেই জানি না, বাট ওই সময়কার কিছু ছবি যদি আমার কাছে থেকে থাকে, বা কটেজটার যদি কিছু ছবি থেকে থাকে, তাহলে আমি এই স্ক্রিনের মধ্যে অ্যাটাচ করে দেবো। তো যে কটেজটা ছিল মেনলি, যেটা ড্রয়িং রুম, সেটা প্রায় ঝুলে আছে বললেই চলে, মানে বিল্ডিংয়ের বাইরে কাঠ দিয়ে তৈরি, ওটা প্রায় ঝুলে থাকা অবস্থায়। আর তার ডান দিকে যত রুমগুলো রয়েছে, সেই রুমগুলো তলায় বিল্ডিংটা রয়েছে। তো এবার আমরা যখন কাচের বাইরে দেখি, যেরকম আমি আগেই বলেছিলাম ওটা গ্যাংটকের পাশের পাহাড়, তো রুমটেক থেকে, মানে ওটা হচ্ছে রুমটেক থেকে ওই জানলাটা দিয়ে, মানে ওটা পুরোটাই কাচের ছিল, ওখানে কোনো ফ্রেম ছিল না, পুরোপুরি কাচ দিয়ে তৈরি, কাচেরই শুধুমাত্র একটা কাঠের ফ্রেম হালকা, যেটার মাঝখানে কোনো নেই, কাচ পুরো বলতে গেলে ট্রান্সপারেন্টই। তো এইখান থেকে রাত্রি হলেই যখনই কারেন্ট চলে যেত, বা কারেন্ট থাকলেও আমরা পুরো যে গ্যাংটকটি সেটা দেখতে পেতাম, খুবই ভালো লাগতো দেখতে। তো যেরকম বললাম যে কাচের মধ্যে একটা টোকা মারে, আর আমি গিয়ে ছবি তুলি, তার জাস্ট বাদে আমি এসে আমার যে বাবা বা ওদেরকে আমি ডাকি, কারণ মা তো ততক্ষণে পৌঁছে গেছে, মা অতটা খেয়াল করেনি। কিন্তু সেকেন্ড টাইম যখন আমি ছবি তুলি, তখন ওই হাতের যে ছাপটা উল্টো দিক থেকে, যেরকম মা বললো সেরকম ওটা দেখা গেছিল। তো সিচুয়েশন ওয়াইজ যদি কথা বলি, আমরা একসাথে একটা বড় টিম গিয়েছিলাম, তার জন্য হয়তো খুব একটা বেশি এফেক্ট আসেনি, কিন্তু সেই জঙ্গলে দৌড়াদৌড়ির কথা হচ্ছিল, সেই আওয়াজটা সবাই পায়। মানে আমরা মোটামুটি 15 থেকে 16 জন ঘুরতে গেছিলাম, আর ওই কটেজটাতে ছিলাম বাংলোটায়।
আর চারদিকে যখন কেউ দৌড়াবে সেই সাউন্ডটা কিন্তু শুধুমাত্র যদি একজন দুজন পেতো তাহলে মনের ভুল হতে পারত, ওটা সবাই পেয়েছে আওয়াজটা। আর তার জাস্ট পরেই আমরা দেখেছিলাম যে ওই জঙ্গল পুরো অন্ধকার কালো মিশমিশে, তার মধ্যে দুখানা লাইট, ডান দিক থেকে বাদিক আর বাদিক থেকে ডান দিক, মানে তাও মোটামুটি বলতে পারি যে দেখা যাচ্ছিল 100 মিটারের মতো এরিয়া, তার মধ্যে 70 মিটারে মানে কিছু নিমিষের মধ্যে ডান দিক থেকে বাদিক আর বাদিক থেকে ডান দিক চলে যাচ্ছিল। মনে হচ্ছিল যে ওই লাইটটা নিয়ে কেউ যেন দৌড়চ্ছে। তো এই যে সিচুয়েশনগুলো অনেকদিন আগের, তো মাথার থেকে বেরিয়ে গেছিলো মায়ের, তো আমি ভাবলাম মাঝখানে অ্যাড আপ করে দিই। তো এবার চলুন আপনারা আমাদের যে দ্বিতীয় ইনসিডেন্ট যেটা আমার সাথে ঘটে সেটার দিকে। এইবার সিচুয়েশনটা একটু আলাদা, এবার ওটা হয় আমার সাথে ডাইরেক্টলি। তা আমরা গেছিলাম কুচবিহারের দিকে, বোধহয় জলদাপাড়া এরিয়াতে। তো ওই এরিয়াতে জঙ্গলের মধ্যে, মানে ফার্স্টে তো আমার একদমই এক্সপেকটেশন ছিল না যে আমি কোথায় যাচ্ছি ঘুরতে, ভালো লাগবে কি না আদেও। কিন্তু যখন মানে ওখানে বাবার অফিসের কিছু জায়গা আছে যেখানে থাকা যায়, মানে অনেক অফিস থেকেই প্রোভাইড করে, কোন অফিসে কাজ করে সেটা আমি এখন বলবো না অবশ্যই, বাট হ্যাঁ তাদের অফিস থেকে প্রোভাইড করে কিছু কিছু জায়গা যেখানে আমরা পাই পজিশন যে হ্যাঁ ঠিক আছে কোথাও ঘুরতে গেলে ওই জায়গাটা বুক করা যাবে, কোনো হোটেল টোটেল বুক করা যাবে যেটা অফিসের আন্ডারে আছে। তো তার জন্যেই আমরা একটা এমন জায়গায় পাই জায়গাটি বা হোটেলটি বলতে পারি, সেটা জঙ্গল থেকে ঢুকে অনেকটাই ভেতরে, জঙ্গলের ভেতরে কাইন্ড অফ 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটারের মতো কিন্তু গাড়ি চালিয়ে তারপরে ওই জায়গাটায় পৌঁছতে হয়। আর ওই জায়গাটা মানে যেটা মেন গেট ফরেস্টের, ওখান থেকে ওই হোটেলটার মাঝখানেও কিন্তু প্রচুর পশু পাখি দেখা যায়, ইভেন আমরা হরিণও দেখেছিলাম ওখানে গাড়িটা যাওয়ার সময় একদম রাস্তার মধ্যে। আর তার সাথে বোধহয় আমরা ময়ূরও দেখেছিলাম মোস্ট প্রবলি। তো হাতি, হ্যাঁ হাতি, কিন্তু হাতি অতটা ক্লোজ ছিল না, দূরে ছিল, আওয়াজ পাওয়া যাচ্ছিল প্রপার। তো এবার মেন ঘটনাটাতে আসি। আমরা ফার্স্ট ডে যাই, গিয়ে বেশ ঢুকেই ফার্স্টে বাইরে থেকে আমার যা মনে হয়, কারণ ইউজুয়ালি কোথাও ঘুরতে গেলে আমি একটুখানি পিটপিটে যে কোন হোটেলে থাকবো না থাকবো সেই নিয়ে, বাইরে থেকে দেখে মনে হলো কেমন যেন একটা পুরোনো পুরোনো ভাব। আর সত্যি বলতে গেলে ওটা পুরোনোই ছিল। ভেতরে যখন ঢুকছি, ঢোকার সময় যে পুরো বলতে পারি যে সিঁড়িটা কিন্তু ভেতর থেকে ছিল না, সিঁড়িটা স্ট্রাকচারটা প্রপার ছিল কিন্তু ওটা একটা নেট দিয়ে ঘেরা ছিল চারদিকে, মানে যদি কেউ সিঁড়িতে ওঠে সে বাইরেটা পুরো দেখতে পারবে যে কী আছে না আছে সব কিছুই। তো আমরা যাই, ফার্স্টে চেক ইন করি, আমাদের সাথে মাসিরা যায়, যেই মাসিদের কথা বললাম যে আমাদের সাথে রুম থেকেও গেছিলো, পিসিরা গেছিলো, তার সাথে আমার একটা মামা গেছিলো, আর অবশ্যই আমাদের ফ্যামিলি পুরো। তো ওখানে যাওয়ার পরে ফার্স্ট ডে থাকার সময় খুব একটা আমার ভালো লাগছিল না যে কেন জঙ্গলে ঘুরতে এলাম বা এরকম কিছু। তার পরের দিন আমাদের প্ল্যান হলো আমরা সাফারিতে যাব। তো যেরকম নর্মালি সাফারিতে যাই, গিয়ে ঘোরাফেরা করি, অনেকে বলে বাঘ টাঘ আছে, যাই হোক অত কিছু দেখার পরে যখন আমরা ফেরত আসি আস্তে আস্তে মোটামুটি এই বিকেল সন্ধ্যের দিকে প্রায়, ওই দিনকে আবার বৃষ্টি নামে কিছুক্ষণ বাদে। তো বৃষ্টির জন্য সিচুয়েশানটা এমন তৈরি হয়ে যায়, প্রথম কথা তো ঝিঝি পোকার ডাক, এমনিতেই জঙ্গলের অতটা ভেতরে, আর তারপরে যে কেয়ারটেকার, ও আবার বাড়িটার মধ্যে একটা কুকুরও ছিল যেটা খুবই ভালো ছিল, কি নদী ছিল পাশে সামনে আমার, হ্যাঁ। তো একটা নদী ছিল, নদীটার নাম আমার এখন মনে নেই, মনে হয় সরস্বতী নদী, মনে নেই আমার এক্স্যাক্টলি নামটা, তো ভুলে যাবেন যদি কিছু ভুল বলে থাকি। তো সেই জায়গাটাতে আমি দেখি একটা কুকুরও ছিল মানে ওই হোটেলের ভেতরে। কুকুরটা খুবই ভালো ছিল, কুকুরটা একদম প্রপার, মানে বলতে গেলে পুরোপুরি পোষ মানা। এমনিতে আমি কুকুরে ভয় পাই, বাট ওই কুকুরটাকে দেখে আমার মনে ছিল না ভালো কুকুরটা। ওই দিনকে ধীরে ধীরে রাত হয়, আর রাত হতেই চারদিকে ঝিঝি পোকার ডাক যেরকম নর্মালি হয়, আর ওটা তো জঙ্গলের ভেতরে। তো আমাদের কেয়ারটেকার বলে বাইরে যাবেন না, কারণ এখানে কিন্তু অনেক সময় যে জঙ্গলি পশুরা, এবার যে কোনো রকমের পশু হতেই পারে, তারা চলে আসে, আর সেটাকে ঘেরার দেওয়ার জন্যে ছোট্ট একটা নেট ছিল। এবার ওই দিনকে মানে এমনিতেই ব্যাপারটা ছমছমে বেশ। আর আমি যার কথা বলছিলাম যে মামার কথা, তাকে মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে মামাটা খুবই ভীতু, মানে এমনিতে ভূত বা এইসব জিনিস যখনই এরকম কিছু সিচুয়েশান আছে, সব থেকে আগে যদি পালিয়ে যাবে কেউ হয় আমাদের এই পুরো গ্রুপের মধ্যে, তাহলে কিন্তু এই মামাটাই হবে। তো তখন রাত্রি হয়ে গেছে, আমি ফোন টোন যেরকম ঘাটছি, তারপরে সবাই দেখি ঘুমিয়ে পড়েছে, তখন আমি জেগে।
এইবার একই ঘরে ছিলাম। হ্যাঁ, মানে আমাদের ঘরটা অ্যাটাচ ছিল, পিসিরা পাশের ঘরে, আমরা আর মাসি এক ঘরে, আর আর মাঝখানে দরজা, মাঝখানে দরজা। আর বাবা ওরা যারা তারা নিচে ছিল, বাবা ফুল মেসো মানে মেসো আর মামা। মামা তারা নিচে ছিল। তো এবার গেটের বাইরে থেকে আমাকে মনে হলো ওকে ডাকলো মামা, যে এই তাতান বলে, মানে আমার আরেক নাম তাতানো বলে ডাকলো। তো তখন সবেমাত্র আমি উঠে যাবো, মানে এরকম না আমি কোনো সাড়া দিয়েছি, আমি কোনো কথা বলিনি, আমি উঠে জাস্ট যাচ্ছিলাম গেটটা খোলার জন্য। কারণ আমি যেরকম বললাম যে ওই সময় আস্তে আস্তে আমার ভয়ের ব্যাপারটা একটুখানি প্রায় কেটে গেছে বললেই চলে। তখন হঠাৎ করে আমার মাসি এনে, তুমি মানে ফুল মাসি বলো না, তুমি বললে, একজন ডাকলো আমাকে, কী রে কোথায় যাচ্ছিস? আমি বললাম ওই তো চন্দ্রমা ডাকছে। বললো তুই শো, এখন যাবি না? তাই বললাম ডাকছে তো, খুলে দেখি একবার। ও বললো না যাস না। তো হলো ওই দিনটা সকালবেলা যখন মামা আসে, মামাকে জিজ্ঞেস করে যে তুই কি এসছিলি, মানে যেই মামার কথা আমি বলছি, সে নিজে বলে তোদের মনে হয় আমি আসতে পারবো। যদিও আমার মাথায় কিন্তু অতটা স্ট্রাইক করেনি যে অন্ধকারের মধ্যে ও আসবে আসবে যে, হ্যাঁ, তো স্ট্রাইক করেনি। আমি তাহলে বললাম যে হ্যাঁ ব্যাপারটা তো ঠিক বলেছি, কেন আসবে। তো এটা তো ফার্স্ট দিন হলে, তারপরে ওই দিনকে আবার যেরকম ঘোরাটোরা হয় নর্মালি ঘোরার কথা, আমরা গেছিলাম 3 দিনের জন্য এই স্পেসিফিক জায়গাটিতে। তো তারপরে যখন আবার গেলাম, পরের দিন ঘুরে টুরে আবার আসে, আবার রাত্রির বেলার দিকেই সেম সিচুয়েশন, যেরকম বললো যে আগের রুম থেকে জায়গাটিতে যে মানে ওই দৌড়াদৌড়ির আওয়াজ, কেউ কিন্তু ওখানে কোনো রকম আওয়াজ পাচ্ছিল না আমি ছাড়া। আমাকেই ডাকছে, আমি আওয়াজ পাচ্ছি, কি হচ্ছে চারদিকে সব আমিই বুঝতে পারছি, কেন আমি যাইনি। তার পরের দিনকেও মনে হলো দরজাটাকে একটা ঠকঠক করলো। মানে ওভারঅলে যে সিচুয়েশনটা ওখানে তৈরি হচ্ছিল, কিছু একটা ছিল যেটা কিন্তু বাইরে থেকে চেষ্টা করছিল, মানে বাইরে ডাকার আর কি। হ্যাঁ, সেটা বেরোতে পারছি না আমরা, মানে কেউ না কেউ জেগেই যাচ্ছিল। মানে আমি যখনই খুলতে যাচ্ছিলাম বা বেরোতে যাচ্ছিলাম, কেউ না কেউ জেগেই আমাকে ডাকছিল। তার অনেক দিন বাদে যখন আমরা বাড়িতে চলে আসি, তার অনেক দিন বাদে জানা যায়, যেরকম আমি আগেই বলেছিলাম যে বাবার অফিসের আন্ডারে পড়ে ওই জায়গাটি, তারপরে জানা যায় যে ওখানে এর আগে একটা ওই হয় না যখন জঙ্গলের ভেতরে অনেক কিছুই হতো, কারণ ওখানে কাঠ পাচার থেকে শুরু করে কী পাচার হতো, এখন আমরা সেই বিষয়ে যাবো না, কারণ ওগুলো তারপর পলিটিক্যাল হয়ে যায়। তো ওইখানে ওরকম হয় যে 2 জনের বডি ওখানে পাওয়া গেছিলো তার আগে, যখন আমরা ঘুরতে যাই তার থেকে অনেক আগে। আর তারা নাকি শুধু ওই যে কটেজটা বা ওই যে হোটেলটা ওখানে নয়, তার আশেপাশে 1-1.5 কিলোমিটারের মধ্যে যত হোটেল আছে, কারণ আমাদের আশেপাশে কিচ্ছু ছিল না, মানে শুধু ওই হোটেলটাই ছিল। তারপরে জঙ্গল, মানে আমরা দেখতে পাচ্ছি মানে এরকম। আর প্রত্যেক দিন সকালবেলাতেই উঠে আমরা কোনো না কোনো তো পশু দেখতে পেতাম, একবার হরিণ এসে কি ঘাস টাস খাচ্ছিল, তো এরকম টাইপের আর কি। তো তারপরে জানা যায়, তো ব্যাপারটা হচ্ছে এটাই যে ওই দিনকে একটুর জন্যে প্রায় বেঁচে গেছিলাম বলতে পারি, কারণ ওখানে সিচুয়েশনের কারণে এরকম। তুই তো ভেবেছিলি চন্দনমামা এসেছে, কিন্তু চন্দনমামা যে আসতে পারবে না, ও যে ভীতু, এটা তো তোর মনে আসে সময় অত কিছু তো মাথায় আসে না, তো সেই রকম ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তো এই ছিল ঘটনা, একটা ছোট এটা এপিসোড, কারণ এটা 500 স্পেশাল। এরপরে আরও বড় বড় যে প্রজেক্টগুলো যেগুলো আপনাদেরকে বলেছিলাম ওগুলো খুব তাড়াতাড়ি আসবে, আর ওই প্রজেক্টগুলোর জন্যে অপেক্ষা করে থাকুন, কারণ আমি বলতে পারি যে ওগুলো আপনাদের খুবই ভালো লাগবে। আর যে ভয় পছন্দ করে অরিজিনালি তার ভয় লাগবে। তো আজকের জন্য এতটাই, ধন্যবাদ আসার জন্য, আর আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো এটাই ছিল আমাদের এপিসোড নাম্বার 16, আর আপনাদের অসংখ্য ধন্যবাদ এতগুলো যে আমরা এপিসোড ছেড়েছি, প্রত্যেকটি এপিসোডে এত ভালোবাসা দেওয়ার জন্যে। অনেক সময় আলাদা আলাদা এপিসোডে আলাদা আলাদা লোক আসে যে যারা হয়তো ক্যামেরাতে অতটা বেশি সক্ষম নয় বলার জন্যে, কারণ অনেকে নার্ভাস হয়ে যায়। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাকি যে পডকাস্টগুলো ওগুলো চেক আউট করবেন। আর যদি আপনাদের ভালো নাও লেগে থাকে, আপনারা ফিডব্যাক আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে। এখনের জন্য এইটুকুই, ধন্যবাদ আমাদের সাথে জোড়ার জন্য। গুড নাইট।